নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার এক অভিজাত ক্লাবে, যেখানে আজ আসন্ন ছায়াছবি হেমন্তের অপরাহ্ন তার ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সঙ্গে পেয়ে গেছি এই ছবিরই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে যিনি অভিনয় করেছেন, সেই ঋতব্রত মুখোপাধ্যায়। কথা বলে নেব তার সাথে। ঋতব্রত, প্রথমত নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। হেমন্তের অপরাহ্ন নতুন কি পেতে চলেছে দর্শক? না, পোস্টার লঞ্চের সময় কথা হচ্ছিল, যখন পোস্টারটা আমরা মুক্তি পেল আমাদের রবীন্দ্রনাথের জন্মদিনে আর কি। তো রবীন্দ্র জয়ন্তীর দিন পোস্টার লঞ্চ করেছিলাম। আমরা এক্সপেক্ট করেছিলাম আরো আগে ট্রেলারটা লঞ্চ করতে পারবো, কিন্তু ঠিক আছে, ভালো হয়েছে যে এরকম একটা দিনে সকলে আপনাদেরকে মানে সাংবাদিক বন্ধু বান্ধবদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এইরকম কোনো ইভেন্টের খবর তো মানুষের কাছে পৌঁছে যায় আপনাদের মাধ্যমেই। তো সেই জায়গা থেকে হেমন্তের অপরাহ্ন নিয়ে এর আগে যে কথাগুলো বলছিলাম, যে অনেকগুলো জীবনের গল্প, থিয়েটার একটি নাট্য দলের গল্প, সেখানে কিছু মানুষের সম্পর্কের গল্প, একটা নাটক তৈরি হচ্ছে। সেই নাটকটা মঞ্চস্থ হবে, সেটার রিহার্সাল থেকে একটা গল্প শুরু হয়। কোভিডের গল্প, কোভিডের সময় মানুষ একাকিত্বে ভুগেছে সেইটার গল্প, এবং বিভিন্ন বয়সে কি করে একটা লকডাউন, বাড়িতে বসে থাকা, আটকে থাকা, কাজ না করতে পারা। একই সঙ্গে আমরা শুনতে পাচ্ছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এখন যেরকম ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ চলছে, এই যে, এবং কোভিডের সময় ধরো মৃত্যুর খবর যেগুলো আসছে আমাদের কানে, এই যে চারপাশের পরিবেশ একটা চাপ তৈরি করছে, সেইটাকে মানুষ কিভাবে বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে, এইটার একটা বৃহৎ গল্প আছে এই ছবিতে। যেমনটা জানা যাচ্ছে যে এই ছবিতে বিভিন্ন জায়গায় দেশের মফস্বলে যে ছড়িয়ে থাকা গ্রুপ থিয়েটার গুলো আছে, তাদের যে অব্যক্ত চাওয়া পাওয়া ব্যথা বেদনা, যে অনুচ্চারিত কণ্ঠে তারা তাদের একান্ত নাটকের মাধ্যমে দেখাবার চেষ্টা করে বা বোঝাবার চেষ্টা করে মানুষকে, সেই ধরনের কিছু কিছু চরিত্রকে এই গল্পে তুলে আনা হয়েছে। এবং ঋতব্রত মুখোপাধ্যায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে এই ছবিতে অভিনয় করছে। কি বলবো, গ্রুপ থিয়েটারের এই অ্যাসপেক্টটা খুব জরুরি, তার কারণ আমরা অনেক সময় মানে মফস্বলের গ্রুপ থিয়েটার আর কি। মফস্বল বলতে আমরা যেন এটা ভুল না করি যে এখন প্রত্যন্ত গ্রাম, এটাকে কোনো একটা বলবো যে শহুরে চোখ দিয়ে সমবেদনা বা সিম্পাথির চোখে দেখা হচ্ছে, এমনটা কিন্তু নয়। মফস্বলের থিয়েটার গ্রুপ যে আলাদা বিরাট কিছু শহরের থেকে আলাদা, এমনটা নয়। সেখানেও একটা রেগুলার রিহার্সাল, বরং আমি বলবো তাদের মধ্যে উৎসাহ, আন্তরিকতা অনেক বেশি। প্রফেশনালিজম হয়তো শহরের, যেহেতু কেন্দ্রটা শহরে কাজের, সেজন্য হয়তো প্রফেশনালিজম বেশি হতে পারে, কিন্তু এটা কোথাও কিন্তু নিচু চোখে দেখা নয়। সেইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই ছবিতে, যে এইখানে ওই নিচুর ব্যাপারটা নেই, যে শহুরের থিয়েটার মফস্বল এই ব্যাপারটা নেই। একটা দল তার একটা নাট্য নির্মাণ করছে, সেখানে আমার যে চরিত্রটা রাজেশ বলে, রাজেশ হচ্ছে এই দলের একজন অনেক দিনের সদস্য, ইয়াং সদস্য, খুব ডেডিকেটেড কাজ করে। এবং আমি সত্যি এরকম আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি যারা বিভিন্ন মানে কলকাতা ছাড়াও যে অন্যান্য রাজ্যগুলোয় খুব সিরিয়াসলি থিয়েটার হয়, সেখান থেকে মানে খুব প্যাশন নিয়ে তারা অভিনয় করেন, এবং তারপর তারা শহরে এসে সিনেমা, ওটিটি বা এখানকার থিয়েটারের দলগুলোতে কাজ করতে থাকে। সেরকমই একটা চরিত্রে আমি। সাদা রঙের পৃথিবীতে ঋতব্রতকে দর্শক একভাবে পেয়েছিল, এই হেমন্তের অপরাহ্ন দর্শক কিভাবে পেতে চলেছে? না, সাদা রঙের পৃথিবীতে একেবারেই অন্যরকম একটা চরিত্র ছিল। এই চরিত্রটা অনেক বেশি সিরিয়াস, আমি এটা বলতে পারি প্রথম। দ্বিতীয় হচ্ছে যে সাদা রঙের পৃথিবীতে যে ক্রাইমের অ্যাঙ্গেলটা ছিল, সেটা একেবারেই এখানে নেই। যদিও সাদা রঙের পৃথিবীর সাথে এই ছবির মিলটা হচ্ছে যে অমিত আগারওয়াল, আমাদের যিনি প্রডিউসার, আদার্স টেলিমিডিয়া যারা প্রেজেন্ট করছে এই ছবিটি, তো অমিতদার সাথে একদম পরপর দুটো কাজ হলো আমার। সাদা রঙের পৃথিবী ফেব্রুয়ারি মাসে, এবং এই জুন জুলাইতে এসে হেমন্তের অপরাহ্ন। তো সেইটা একটা খুব আনন্দের যে একই টিম, কিন্তু চরিত্রেও দুটো একদম আলাদা। মানে সাদা রঙের পৃথিবীতে যেরকম মানে দু নৌকোয় পা দিয়ে সুনীল চরিত্রটি চলছিল, এখানকার রাজেশ চরিত্রটি মানে ওই সবের মধ্যে নেই। এই যে একটা সিরিয় কমিক রোল থেকে একটা সিরিয়াস রোলে এই যে নিজেকে উত্তরণ ভেঙে চুরে নিজেকে দর্শকের সামনে বিভিন্ন ভাবে প্রতিপন্ন করা বা দেখানো দর্শক, এটা কতটা চ্যালেঞ্জ? হ্যাঁ, এটাই তো কাজ, এটাই তো অভিনেতা হওয়ার কাজ, এবং এটাই অভিনেতা হওয়ার মজা। আমার মনে হয় এটাই অভিনেতা হওয়ার যে লোভ মানুষের মধ্যে থাকে, যে বিভিন্ন চরিত্র করব, কখনো সিরিয়াস, কখনো ভিলেন, কখনো হিরো। এবং সেইটা যে আমি মানে পাই বা পেয়ে এসেছি, মানে ভবিষ্যতে পাবো কিনা জানি না, কিন্তু এতদিন যে পেয়ে এসেছি সেটার জন্য আমি আমার পরিচালক, প্রযোজক এবং ডেফিনেটলি যারা আমার সহ অভিনেতা, যারা দর্শক, তাদের কাছে আমার
কৃতজ্ঞতা। সুপ্রিয় মুখোপাধ্যায়, যিনি আদতে সেই ধরনের তথাকথিত অভিনেতা নন, কিন্তু তিনিও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন, এবং সত্যপ্রিয় মুখোপাধ্যায়। এবং এই যে বয়স্ক বয়স্ক মানুষের যে চরিত্র, সাধারণ আজকের জেনারেশন কিভাবে রিলেট করবে? অসম্ভব ভালো একটা লেখা চরিত্র আসলে। সত্যপ্রিয় বাবু তিনি পেশাদার অভিনেতা নন, প্রথমবার স্ক্রিনে কাজ করলেন, কিন্তু তিনি একজন প্রফেসর, একজন লেখক, একজন কবি। তো আর্ট ইজ অলওয়েজ ইন হিম। তো সেটার একটা অন্যরকম বহিঃপ্রকাশ হচ্ছে সত্যদার এই ছবিতে অভিনেতা হিসেবে। এবং সেই প্রকাশের মানে এত ভালো লেখা চরিত্রটা, অশোক বিশ্বাস এত সুন্দর লিখেছেন যে এই চরিত্রটার সাথে না আমরা পড়তে গিয়ে, বা আমি যখন পরে ছবিটা দেখেছি, ভীষণ রিলেট করতে পারবো আমরা। এক হচ্ছে যে বয়সকালে মানুষের একটা একাকিত্ব যেটা আসে, দ্বিতীয় হচ্ছে কোভিডের মতো একটা সময় যখন আশপাশে সবকিছু বন্ধ হয়ে গেছে, কাজকর্ম, থিয়েটার। এই সত্যপ্রিয় বাবু যে চরিত্রটা, সুধীনদা একটা থিয়েটার দলের, এই মফস্বলের থিয়েটার গ্রুপটার সাথে কাজ করতে যাচ্ছে, কিন্তু কোভিডে সব বন্ধ হয়ে যাচ্ছে। একাকিত্ব, মানুষের সাথে এই যে দেখতে পাচ্ছি না, একটা সামনাসামনি সবাইকে অনলাইনে দেখছি, এইটা কিভাবে একটা একাকিত্ব গ্রাস করে, সেইটার একটা গল্প এই সুধীনদা চরিত্রে, সেটা অসাধারণ করেছেন সত্যপ্রিয়দা। সত্যপ্রিয়দা বারবার শুটিং এর সময় আমাদেরকে বলবে যে তোমরা অনেক পরিবার, তোমরা অনেক কাজ করে, তোমরা বেটার পারবে, আমি পারি না, আমার একটু বলে দিও। আমি বললাম যে এইটা আসলে কিছু বলার নেই, আপনি যেহেতু প্রথম কাজ করছেন এবং আপনি সম্পূর্ণ নিজের বিশ্বাসটা ডিরেক্টরের উপর ছেড়ে দিয়েছেন, তিনি যা বলছেন আপনি করছেন এবং আপনি রিয়াক্ট করছেন, তাই এটা ন্যাচারাল হচ্ছে। দর্শকদের এই ছবি সম্বন্ধে যদি কিছু আবেদন রাখো বা বলো। আবেদন সবসময় দর্শকদের কাছে যে আমরা যে কাজ করছি, আপনারা যদি আসেন, দেখেন সে কাজগুলো, তাহলে আমাদের মানে উপকার হয়। সত্যি কথা বলতে, যাতে আমরা আরো গল্প বলতে পারি। এবং আমি জানি যে অশোক বিশ্বনাথনের মতো একজন সারা ভারত জুড়ে যে পরিচালকের সিনেমা পড়া হয়, যিনি পড়ান সিনেমা, যার সিনেমা বহু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে, তার ছবি দেখার জন্য সিনেমা প্রেমী, সিনেমা শিক্ষার্থী যারা, তাদের একটা অন্যরকম আগ্রহ থাকে। আশা করি যে এই ছবির ক্ষেত্রে আপনারা আবার যাবেন অশোক বিশ্বনাথনের এই ছবিটি দেখতে, কারণ অনেক কিছু নিয়ে ফেরার আছে ছবি থেকে। অর্থাৎ যেমনটা ঋতুব্রত জানাচ্ছে, এই ছবি থেকে সত্যি অনেক কিছু নিয়ে ফেরার আছে। হেমন্তের অপরাহ্ন এই ছবির টোটাল টিমের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং শুভকামনা। কলকাতার হিন্দুস্তান ক্লাব থেকে ভিডিও জার্নালিস্ট নীরার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।